রাতের আকাশে 7টি উজ্জ্বল নক্ষত্রকে একটি সরল রেখায় যোগ করলে জিজ্ঞাসা চিহ্নের মতো আকার নেয়। এই 7টি নক্ষত্র উরসা মেজর বা বিগ বিয়ার তারামণ্ডলের অংশ। এই 7টি নক্ষত্রমণ্ডলকে বিগ ডিপার বা সপ্তর্ষি মণ্ডল বলে। সারা বছর সপ্তর্ষিমণ্ডল ধ্রুব তারাকে কেন্দ্র করে প্রদক্ষিণ করতে থাকে। প্রাচীন কাল থেকে সপ্তর্ষিমণ্ডলের 7টি তারাকে 7 ঋষির নামে নামাঙ্কিত করা হয়েছে। এই 7 ঋষিরা হলেন ক্রতু, পুলহ, পুলস্ত্য, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ এবং ভৃগু। যদিও প্রাচীন হিন্দু পুরাণ অনুসারে প্রত্যেক মন্বন্তরে এই সপ্তর্ষি বদলে যায়। সত্য, ত্রেতা, দাপর, কলি এই 4 যুগকে একত্রে মহাযুগ বলে। 71 যুগচক্র অর্থাৎ 71টি মহাযুগ নিয়ে হয় এক মন্বন্তর। এরকম 14টি মন্বন্তর নিয়ে হয় এক কল্প অর্থাৎ ব্রহ্মার এক দিন। যুগ, মন্বন্তর, কল্প নিয়ে আরো বিস্তারিত একটি ভিডিও লিঙ্ক নিচের ডেসক্রিপশনে দেওয়া রইল। ব্রহ্মার একদিন অর্থাৎ এক কল্পে 14 মন্বন্তরের প্রত্যেকটিতে আলাদা আলাদা সপ্তর্ষি আসেন। প্রতি মন্বন্তরে একজন শাসক থাকেন, যিনি হলেন মনু। প্রতি মন্বন্তরে মনু, দেবতা, ইন্দ্র, সপ্তর্ষি পরিবর্তন হয়। ব্রহ্মার বর্তমান কল্পে প্রথম মন্বন্তর অর্থাৎ স্বয়ম্ভু মন্বন্তরে সপ্তর্ষিগণ ছিলেন অত্রি, অঙ্গিরা, পুলহ, পুলস্ত্য, ক্রতু, মারীচি এবং বশিষ্ঠ। এখন ব্রহ্মার প্রথম কল্পের 14 মন্বন্তরের মধ্যে 7ম মন্বন্তর চলছে, যার নাম বৈবস্বত মন্বন্তর। এই মন্বন্তরে সপ্তর্ষিগণ হলেন বশিষ্ঠ, কশ্যপ, অত্রি, যমদগ্নি, গৌতম, বিশ্বামিত্র এবং ভরদ্বাজ। এরপরে 8ম মন্বন্তর অর্থাৎ সাবর্ণী মন্বন্তরে সপ্তর্ষিগণ হবেন দীপ্ত, গলভ, পরশুরাম, কৃপাচার্য, অশ্বত্থামা, ব্যাসদেব এবং ঋষ্যশৃঙ্গ। এরকম নানা ইন্টারেস্টিং ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।